দিনাজপুরের দর্শনীয় স্থানসমূহ। দিনাজপুর জেলা রংপুর বিভাগের অন্তর্গত দিনাজপুর জেলাটি আবহমান কাল ধরে ধারণ করে আছে উত্তরবঙ্গের ইতিহাস ও সংস্কৃতি। রাজধানী থেকে 413 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত সদর উপজেলার প্রধান নদী পূর্ণবাবা। এই জেলার পূর্বে রংপুর ও নীলফামারী, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে ঠাকুরগাঁও ও পঞ্চগড় এবং দক্ষিণে রয়েছে জয়পুরহাট ও গাইবান্ধা জেলা। সতেরোশো সালে প্রতিষ্ঠিত দিনাজপুর শহর ভ্রমণ মানে শুধু একটি অঞ্চলে ভৌগোলিক অবস্থান জানা নয়, অঞ্চলটি অতীতের সঙ্গে এক সেতু বন্ধনও বটে। এর প্রতিটি ইট আর দেওয়ালের রং সরবে জানান দেয় ঐতিহাসিক ঘটনাগুলোর কথা, পাশাপাশি পরিচয় করিয়ে দেয় শহরবাসীর পূর্বসূরিদের। আজকের আয়োজনে থাকছে দিনাজপুর জেলার দর্শনীয় স্থানগুলো। দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী জায়গাসমূহ: রাজবাড়ী, রামসাগর, নয়াবাদ মসজিদ, শিকা মেটি স্কুল, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর সরকারি কলেজ, বড়মাঠ, কান্তজির মন্দির, স্বপ্নপুরী ও সিংড়া জাতীয় উদ্যান। রাজবাড়ী দিনাজপুর জেলা 1786 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রাজবাড়িটির নামেই গ্রামের নামকরণ করা হয়েছে এবং এটি দিনাজপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পূর্বে অবস্থিত। শহরের উত্তর পূর্বে রাজারামপুর গ্রামের কাছে রাজবাটিকা এলাকায় অবস্থিত এই দর্শনীয় স্থানটি। রাজবাড়ি বলা হলেও ঐতিহাসিক পটভূমি অনুসারে এটি আসলে একটি জমিদার বাড়ি। দিনাজপুর জেলা ঐতিহ্য ও সমৃদ্ধি প্রতিনিধি বলতেই বোঝা হয় এই রাজবাড়িকে। তাই সর্বসাকুল্যে ভবনের অবস্থা বেশ নাজুক থাকা সত্ত্বেও ইতিহাস প্রেমীরা বেশ আগ্রহ নিয়ে ঘুরতে আসেন রাজবাড়ি। এখানকার ইতিহাস সমৃদ্ধ ভবন ও জায়গাগুলো মধ্যে রয়েছে কুমোরমহল, আয়নামহল, রানীমহল, লক্ষ্মীর ঘর, আটচালা ঘর, ঠাকুর ঘর, কালিয়াঝিউ মন্দির, আতুর ঘর, রানীপুকুর ও চম্পাদিঘি। শহর থেকে যে কোনো স্থানে গাড়িতে করে ঘুরে আসা যায় রাজবাড়ি। নয়াবাদ মসজিদ 1793 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের দিনাজপুর শহর হতে প্রায় 20 কিলোমিটার দূরে কাহারোল উপজেলার নয়াবাদ গ্রামে অবস্থিত। মসজিদটির পাশ দিয়ে চলে গেছে ঢেপা নদী। 1.15 বিঘা জমির উপর এই মসজিদটি তৈরি করা হয়েছে। মসজিদটিতে মোট 4টি গম্বুজ রয়েছে। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি ইট, টেরাকোটা, টাইল দিয়ে নির্মিত, যেটি কান্তজি মন্দির টাকা দিয়ে তৈরি করা হয়েছে। কান্তজির মন্দির দিনাজপুর জেলা কান্তনগরে অবস্থিত কান্তজির মন্দির বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও শৈল্পিক স্থাপনা। এটি দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল 1722 সালে দিনাজপুরের মহারাজ প্রাণনাথের উদ্যোগে। পরবর্তীতে তার পুত্র মহারাজা রামনাথ দীর্ঘ প্রায় 30 বছর এর কাজ সম্পন্ন করেন। ভগবান কৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত হওয়ায় একে কান্তজি মন্দির নামেও ডাকা হয়। মন্দিরটি স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। এটি নবরত্ন শৈলীতে নির্মিত, অর্থাৎ 9টি চূড়া বিশিষ্ট। পুরো মন্দিরের দেওয়াল জুড়ে অসংখ্য টেরাকোটার কারুকাজ রয়েছে, যেসব নকশায় রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণের লীলা কাহিনী, গ্রামীণ জীবনধারা, প্রাণী পাখির ছবি এবং সামাজিক ঘটনার চিত্র অঙ্কিত হয়েছে। কান্তজি মন্দির শুধু ধর্মীয় উপাসনালয় নয়, এটি বাংলাদেশের শিল্প সংস্কৃতি অমূল্য সম্পদ। প্রতি বছর এখানে রাসমেলা অনুষ্ঠিত হয়, যা স্থানীয়দের জন্য বড় উৎসব হিসেবে পরিচিত। 1985 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মন্দিরটিকে জাতীয় প্রত্ন সম্পদ ঘোষণা করে। বর্তমান দেশি বিদেশি পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় দর্শনীয় স্থান। বাংলা টেরাকোটা শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে কান্তজির মন্দির আমাদের গৌরবের প্রতীক। স্বপ্নপুরী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত স্বপ্নপুরী বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। প্রায় 150 একর জায়গা জুড়ে গড়ে তোলা এই স্থানটি প্রকৃতি ও আধুনিক বিনোদনের অপূর্ব সমন্বয়। 1990-এর দশকে এটি প্রতিষ্ঠিত হয় এবং ধীরে ধীরে দেশে মানুষের কাছে ভ্রমণের আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়। স্বপ্নপুরীতে প্রবেশ করলে চোখে পড়ে সবুজে ঘেরা বিশাল এলাকা, যেখানে রয়েছে লেক, পাহাড়ি, কৃত্রিম ঝর্ণা, বাগান ও নানা রকম ভাস্কর্য।
শিশুদের জন্য আছে বিভিন্ন রাইড, খেলাধুলার ব্যবস্থা ও চিড়িয়াখানা। বড়দের জন্য রয়েছে নৌবিহার, ফোয়ারার মনোমুগ্ধকর দৃশ্য এবং খোলা প্রাঙ্গণের বসার সুবিধা। এখানে শীতকালে ও ছুটির দিনে হাজার দর্শনার্থীর ভিড় হয়। পরিবার পরিজন নিয়ে ভ্রমণ, শিক্ষার্থীদের শিক্ষা সফর কিংবা বন্ধুদের আড্ডার জন্য স্বপ্নপুরী একটি আদর্শ স্থান। স্বপ্নপুরী শুধু দিনাজপুর নয়, পুরো উত্তরবঙ্গে মানুষকে বিনোদনের সুযোগ করে দিয়েছে। যথাযথ সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে এটি ভবিষ্যতে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে আরও সমৃদ্ধ হবে।